আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আমি আজ আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। এটা একটা স্পেশাল আইটেম বলতে পারেন আমাদের জন্য, কারণ হচ্ছে যাদের হচ্ছে আপনার সয়াবিন তেল খাওয়া নিষেধ, বেশি পরিমাণে তেল খাওয়া নিষেধ আছে, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি আজ এটা করবো সরিষার তেল দিয়ে। আমি বড় একটা মাছ থেকে 6-7 টুকরা মাছ নিয়েছি। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি একটা প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সরিষার তেল, আপনারা দেখতে বুঝতে পারছেন যে কেমন একটা ভাব হয়েছে, ফেনা ওঠার মতো একটা ভাব হয়েছে। আমি ওয়েট করতেছি চুলাটা প্যানটা গরম হওয়ার জন্য। এর ভিতরে আপনারা অবশ্যই একটা কাজ করে রাখবেন, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আপনার পরবর্তী যে ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা যাতে আপনার কাছে চলে যায় আর আপনি নতুন নতুন আইটেম দেখতে পারেন। সো ভিউয়ার্স, আমি শুরু করে দিচ্ছি। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এটাকে এখন ভেজে নেব। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি মাছটি ভেজে নিচ্ছি। মাছটি বেশি ব্রাউন কালার করবো না, অল্প ভাজা দিব। কারণ হচ্ছে আমি সাধারণ যে ভুনাটা করি আমরা মশলা দিয়ে, যে রান্নাটা হয় সেটাকে আমরা মূলত ভুনা বলি, মাছ ভুনা বা ডিম ভুনা, যাই হোক। আমি এটাকে অল্প ভেজে দিব, কারণ ভিতরে মাছটা একটু নরম থাকলে ভিতরে হচ্ছে মশলাটা ঢুকবে এবং কালো জিরার একটা যে ফ্লেভার, সেই ফ্লেভারটা ভিতরে ঢুকে যাবে। সেই জন্য আমি হচ্ছে মাছটা হালকা ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নেব। দেন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব তেলের ভিতরে। দেখেন, আমি তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এটা ভেজে নেব এখন। দেন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা পেস্ট। দেখতে পাচ্ছেন, আমি পেস্টগুলো দিয়ে এখন একটু নেড়ে নিব। একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ পানি না দিলে একটু ঝাঁঝ ভাব আসে, যেটার জন্য ধোয়া ধোয়া বের হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন, পানি দিলে হয়তো ধোয়াটা একটু কম হয়তো আগে দিলে। যাই হোক, আমি পরে দিয়ে দিয়েছি। আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আমি এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিচ্ছি।
আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেবো, এটা একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করে সবাই। কেমন মানে যার যে চাহিদা অনুযায়ী সেভাবে মরিচের গুঁড়া এর সাথে অ্যাড করে নিতে পারবেন। আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা। দেখতেই পাচ্ছেন আমি কালো জিরা ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আমি সেটা এখন একটু দিয়ে দেবো। আমি 1 টেবিল চামচ কালো জিরা দিচ্ছি। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো, দেন পানি দিয়ে দেবো। পানি অ্যাড করে দিয়েছি। আমি একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গিয়েছে, আমি এখন মাছ দিয়ে দিব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। যাদের বাচ্চারা বা হচ্ছে বড়রা তেল খেতে পারে না, মশলা জাতীয় খাবার খেতে পারে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ইজি খাবার। বাচ্চারা যখন কোনো মাছ খেতে চায় না বা রুই মাছ খেতে চায় না, এইভাবে করে দিলে অবশ্যই বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি এভাবে একটু তেল ফুটিয়ে নিব, দেখেন। আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু দিয়ে ছেড়ে আমার মাছটা সিদ্ধ হয়, ভালোভাবে মশলা ভিতরে ঢুকে যায়। আর এখন যে অবস্থা, কোনো কিছু কাঁচা বা খাওয়া মানে অল্প সিদ্ধ খাওয়া যাবে না, অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা যে কোনো খাবার সিদ্ধ করে খাবেন অবশ্যই, যেমন মাছ, মাংস, ডিম এগুলো মূলত বেশি করে সিদ্ধ করে তারপর খেতে হবে। যাই হোক, আমি দেখেন আমি তেল ফোটা পর্যন্ত একটু ওয়েট করতেছি, দেন এটাকে একটা বলে সার্ভ করে নিব। সো ভিউয়ার্স, আমি একটা বলে সার্ভ করে নিয়েছি। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে খাবারটা কেমন লেগেছে খেতে। আমি সেই অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।